আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের মানুষ নিজের জন্য যে কোনো লিঙ্গের ব্যক্তিকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বশীকরণ করবেন তার উপায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়ি বাউলবাড়ি থেকে লিপিকা ঘোষ এবং সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি বৈদ্যবাটি বৈদ্যপাড়া থেকে অমল সরকার। আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আপনাদেরকে কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে। ফিরে আসি আজকের ভিডিওতে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানের প্রথম কাস্টমার হিসাবে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে সেই খুচরা পয়সা তাকে দিয়ে 100 গ্রাম যে কোনো রঙের রং কিনে আপনি শ্মশান অথবা কবরস্থানে গিয়ে খালি পায়ে দাঁড়িয়ে আপনার ডান হাতের তালুতে কিছুটা রং রেখে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওনাকে চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটা 21 বার পাঠ করার পর শ্মশানের চিতায় অথবা কবরস্থানের যে কোনো কবরের ওপরে হাতে রাখা তালুর অর্ধেক রং ছিটিয়ে দিয়ে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে যাবেন। থেকে যাওয়া বাকি রঙের সাথে মন্ত্রপুত রংটাকে মিশিয়ে আপনার বাড়ির দরজার সামনে ছিটিয়ে দেবেন, চিতাতে অথবা কবরে। এবং আপনার বাড়ির দরজায় রং ছিটানোর সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়। এই কাজটা করার 5 মিনিটের ভিতরে সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে ওই ব্যক্তি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে। এই বশীকরণের কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো শনিবার সূর্য উদয় হওয়ার সময় নির্জন কোনো ফাঁকা মাঠ অথবা জঙ্গলে কালো রঙের আসন পেতে চোখ বন্ধ করে তার উপরে বসে মনে মনে মন্ত্রটা 501 বার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে। একবার মন্ত্র সিদ্ধি হওয়ার পর এই মন্ত্রটা দিয়ে আপনি যতবার ইচ্ছা যার উপর ইচ্ছা বশীকরণের কাজ করতে পারেন। তবে একবার যদি বশীকরণ করতে বিফল হয়ে যান সেই ক্ষেত্রে এই মন্ত্রর গুণ নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়বার আর মন্ত্র সিদ্ধি করা যাবে না। খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় এবং রং হাতে নিয়ে মন্ত্রপাঠ করার সময় এবং রং ছেটানোর সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, অন্যথা বশীকরণের কাজ অসমাপ্ত থেকে যাবে এবং আপনার মন্ত্রের গুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার, জয় মা কামাখ্যা।